মুমিন কখনো ইচ্ছা করে গুনাহ করে না, মুমিন শয়তানের ধোঁকায় পড়ে কি করে? গুনাহ করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরেই ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি বলেছিলেন? যে পুরা জান্নাতের মধ্যে তোমরা ঘুরবা ফিরবা এবং যা ইচ্ছা তাই খাইবা। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এখান থেকে তোমাদের যা ইচ্ছা তোমরা কি করবা? তাই খাইবা। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তবে সাবধান, এই গাছের পাশেও যাইবা না, এই গাছের পাশেও যাইবা না। এরপর আল্লাহ কি বলেন? ফাযাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। বোঝা গেল মুমিন কখনো ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করতে পারে না, বরং মুমিন শয়তানের ধোঁকায় পড়ে কি করে? গুনাহ করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করেই ওই ফল খান নাই, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করেই ওই ফল খান নাই, বরং ওই ফল খাওয়ানোর জন্য শয়তান ফুসলাইয়া ফাসলাইয়া বুঝাইয়া শোনাইয়া আদম আলাইহিস সালামের কাছে অনেকবার গেছে, কোনোবার কাজ হয় নাই। পরে চিন্তা করছে বেটি মানুষরে ধরি, এটার মন নরম আছে, এটারে পাম দিলেই কাম হয়। মহিলা মানুষরে পাম দিলে কি হয়? কাম হয়। দেখবেন যে অনেক ফেরিওয়ালা বাসা বাড়িতে আসে, কোন সময় আসে? যখন কোনো পুরুষ বাসায় থাকে না। কারণ মহিলাকে বোঝানো খুব সহজ, এটারে বুঝাইয়া যেমনি হোক একটা ধরাইয়া আমি জিতে যাব। তো শয়তান চিন্তা করছে মহিলা মানুষ, নরম মানুষ, দিলও নরম, এইটারে বুঝাই। ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরে অনেক বুঝাইয়া শোনাইয়া ফুসলাইয়া ফাসলাইয়া ওই ফল ধরাইয়া দিছে। হাওয়া আলাইহিস সালাম যাইয়া আদমরে খাওয়াই দিছে, যা এখন খাওয়াই দিলে তো কাম শেষ। তো এই যে অপরাধটা সংগঠিত হইল, আল্লাহ কি বলেন? ফাযাল্লাহুমাশ শাইতান, এই অপরাধ তারা নিজেরাই করে নাই, বরং শয়তান তাদেরকে ধোঁকায় ফেলেছে। বোঝা গেল কখনো কোনো মুমিন ইচ্ছা করে কোনো গুনাহ করতে পারে না, বরং শয়তানের ধোঁকায় পড়ে মুমিন কি করে? গুনাহ করে। আর শয়তানের ধোঁকায় পড়ে মুমিন যখন গুনাহ করে, আর ওই গুনাহ থেকে যখন মুমিন মাফ চায়, তো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। কেমনে? সূরা আহজাবের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। কথা বোঝার চেষ্টা করবেন, আল্লাহ কত সুন্দর করে বলছেন। কই আল্লাহ ওই ব্যক্তিদের তওবাটা কবুল করেন, ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা গুনাহ করেছে অজ্ঞতাবশত, জানে না, বুঝে না, করে ফেলছে। শুধু করে ক্ষান্ত হয় নাই, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে আবার তওবা করছে। আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আমি তো বুঝি নাই এই কাজটা আমার দ্বারা হয়ে যাবে, এটা আমি কখনো কল্পনা করি নাই। আমি তোমার বান্দা, আমি কখনো তোমার নাফরমানি করব আল্লাহ, আমি বুঝি নাই, আমি অনুতপ্ত, আমি লজ্জিত। সাথে সাথে, এমন না অনেক যুবক ভাইদেরকে দাওয়াত দিলে বলে হুজুর বুড়া হইলে দাড়ি উঠুক, আর একটু বয়স হোক, ওই বয়স পর্যন্ত আসার সুযোগ হবে না। কিন্তু অনেক সুদখোর, অনেক ঘুষখোর, অনেক পাপাচার, অনেক লোক আছে যাদেরকে কোনো কাজের দাওয়াত দিলে গেলে হুজুর হজটা করে আসি, তারপরে ইনশাআল্লাহ। এই যে দেরি করতেছে, আল্লাহ বলেন কোনো দেরি নাই, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে তওবা। অজ্ঞতাবশত গুনাহ করে ফেলছে, সাথে সাথে তওবা করছে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ ওই ব্যক্তিদের তওবা কবুল করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার, বসার এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, নিজের মনে করেন, আপন মনে করেন, এই সমস্ত মানুষদেরকে বেশি বেশি দ্বীনের কাজে আসার সুযোগ করে দেন। আমরা যেমন যাকে বেশি মহব্বত করি, ভালোবাসি,
তাকে বেশি বেশি দাওয়াত করে নিজেদের বাড়িতে নিয়ে যাই, যে বন্ধু আসো আমার বাড়িতে একটু ঘুরে যাও, তোমার জন্য আমার দরজা সব সময় খোলা, তুমি যখন আসবা আমার অনুমতির কোনো প্রয়োজন নাই, যখনই মন চায় তখনই চলে আসবা। এমন কথা আমরা এমন বন্ধুকেই বলি যেই বন্ধুদের সাথে আমার আন্তরিকতা তেমন, অর্থাৎ গভীর সম্পর্ক যার সাথে, ঠিক তাকেই আমরা এমন কথা বলি এবং তার জন্য বাস্তবেই আমরা দরজা উন্মুক্ত করে রাখি। এবং সে যদি একদিন দুই দিন না আসে তাহলে তাকে আবার আমরা জোর করে কি করি, টেনে আনি, তুমি তো আসোই না, ভুলেই গেলে আমাকে, হ্যাঁ বলি না? তো ঠিক তেমনি ভাবে আল্লাহ যেই বান্দাকে বেশি মহব্বত করেন, যে বান্দাকে বেশি ভালোবাসেন, তাকে দ্বীনের কাজে আসার সুযোগ করে দেন, বেশি বেশি মসজিদে আসার সুযোগ করে দেন, বেশি বেশি রোজা রাখার সুযোগ করে দেন, বেশি বেশি মাহফিলের ময়দানে যাওয়ার সুযোগ করে দেন। এক কথা, যত ভালো ভালো কাজগুলো আছে সেই ভালো ভালো কাজগুলোকে তাকে বেশি বেশি কি করেন, শরীক করেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র একটা জুমার দিন, এই দিনের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হ্যাঁ ঈমানদার, তোমরা যারা আছো তারা শুনে রাখো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনের আযান হয়ে যায় তো সাথে সাথে তোমরা কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। কাদেরকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা আমাকে বিশ্বাস রাখো, যারা আমাকে মহব্বত করো, ভালোবাসো, তাদেরকেই বলছে যে তাড়াতাড়ি কি করো, মসজিদে চলে যাও। তো ওই আয়াতের মিসদাক, ওই আয়াতের উপরে আমরা যারা আমল করার সুযোগ পেয়েছি, যে আজান হয়েছে তো সাথে সাথে মসজিদে চলে আসছি, কোনো কোনো ভাই তো আজানের আগেই মসজিদে চলে আসছি যে না আমি আজকে আগে যাব, ফজিলত অর্জন করব। তাহলে বোঝা গেল যে সবার আগে আসতে পারছে আল্লাহ তাকে সবচেয়ে বেশি মহব্বত করে, আর আজানের সাথে সাথে যারা আসতে পারছে তাদেরকে আল্লাহ ঈমানদারের কাতারে কি করছেন, শামিল করছেন। এজন্য নিজেরা ভালো কাজ করার চেষ্টা করা, আগে আগে মসজিদে আসার চেষ্টা করা, সব ভালো কাজে শরীক থাকার চেষ্টা করা। আমার তো একটু চেষ্টা থাকতে হবে, তাহলেই না আল্লাহ সুযোগ করে দেন। তো যাই হোক, বলছিলাম যে আল্লাহ যাদেরকে বেশি বেশি মহব্বত করে তাদেরকে ভালো কাজে আসার সুযোগ করে দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার প্রতি খুশি হয়ে যান, ওই বান্দাকে তওবা করে তার গুনাহ থেকে ফিরে আসার কি করে দেন, সুযোগ করে দেন। গত জুমআয় আমরা আলোচনা করেছিলাম গুনাহ থেকে বাঁচার উপায়, দুইটা আলোচনা করেছিলাম মাত্র। কয়টা মনে আছে? এক নাম্বার হলো ঈমানকে পরিশুদ্ধ করা, দুই নাম্বার তাকওয়া অর্জন করা। এক নাম্বার কি? ঈমান পরিশুদ্ধ করা, দুই নাম্বার তাকওয়া অর্জন করা, খোদা ভীতি ভিতরে অর্জন করা। আজকে গুনাহ থেকে বাঁচার তিন নাম্বার পদ্ধতি নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে তওবা। তওবা কার নসিবে জুটে? তওবা কে করার সুযোগ পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে বেশি মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার কল্যাণ চান, ওই বান্দার জন্যই আল্লাহ কি করেন? তওবা রাখেন। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হইতে পারো। বুঝা গেল তওবা এটা সফলতার দ্বার উন্মুক্ত করে। তওবা কি করে? সফলতার দ্বার উন্মুক্ত করে। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সবাই একত্রে আল্লাহর কাছে কি করো? তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা পেতে পারো, সফল কাম হতে পারো। আর আল্লাহ যেখানে তুফলিহুন বলেছেন, মনে রাখবেন এটা শুধুমাত্র আখিরাতের সফলতা নয়, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সফলতাই আল্লাহ তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা এটা সফলতার দ্বার উন্মুক্ত করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করেন? তওবা করতে আহ্বান জানিয়েছেন। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদেরকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। তাহলে তওবার দুই নাম্বার হলো যে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়।
যেই ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিকে আল্লাহ কি করেন? ভালোবাসেন, মহাব্বত করেন। আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে, এই পবিত্রতা শারীরিক নাপাকি থেকেও হতে পারে, নফসি নাপাকি থেকেও হতে পারে। নফসের নাপাকির নাম হচ্ছে গুনাহ, আল্লাহর নাফরমানি করা। অর্থাৎ আল্লাহর নাফরমানি থেকে যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে সেই ব্যক্তি প্রকৃত তওবাকারী। আর ওই ব্যক্তিকেই আল্লাহ তাআলা কি করেন? মহাব্বত করেন, ভালোবাসেন। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কথা বুঝলে আওয়াজ করেন। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, তওবাকারীদেরকে মহাব্বত করেন। এজন্য গুনাহ থেকে বাঁচতে হইলে আরেকটা রাস্তা হলো তওবা করা। কি করা? তওবার কি অর্থ? তওবার অর্থ হলো লজ্জিত হওয়া, লাঞ্ছিত হওয়া, নিজেকে ছোট করা, অপদস্থ হওয়া। পরিভাষায় তওবা বলা হয় ব্যক্তি কর্তৃক আল্লাহ তাআলার নাফরমানি করার পর ওই গুনাহের কথাটা স্বীকৃতি দিয়ে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ওই গুনাহ থেকে কি চাওয়া? ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। এটার নাম তওবা। এটার নাম তওবা। আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে। মুমিন কখনো ইচ্ছা করে গুনাহ করে না, মুমিন শয়তানের ধোঁকায় পড়ে কি করে? গুনাহ করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরেই ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি বলেছিলেন? পুরা জান্নাতের মধ্যে তোমরা ঘুরবা ফিরবা এবং যা ইচ্ছা তাই খাইবা। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এখান থেকে তোমাদের যা ইচ্ছা তোমরা কি করবা? তাই খাইবা। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে সাবধান, এই গাছের পাশেও যাইবা না, এই গাছের পাশেও যাইবা না। এরপর আল্লাহ কি বলেন? ফাযাল্লাহুমাশ শাইতান, শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। বোঝা গেল মুমিন কখনো ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করতে পারে না, বরং মুমিন শয়তানের ধোঁকায় পড়ে কি করে? গুনাহ করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করেই ওই ফল খান নাই, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করেই ওই ফল খান নাই, বরং ওই ফল খাওয়ানোর জন্য শয়তান ফুসলাইয়া ফাসলাইয়া বুঝাইয়া শোনাইয়া আদম আলাইহিস সালামের কাছে অনেকবার গেছে, কোনোবার কাজ হয় নাই। পরে চিন্তা করছে বেটি মানুষকে ধরি, এটার মন নরম আছে, এটারে পাম দিলেই কাম হয়। মহিলা মানুষের পাম দিলেই কি হয়? কাম হয়। দেখবেন যে অনেক ফেরিওয়ালা বাসা বাড়িতে আসে, কোন সময় আসে? যখন কোনো পুরুষ বাসায় থাকে না। কারণ মহিলাকে বোঝানো খুব সহজ, এটারে বুঝাইয়া যেমনি হোক একটা ধরাইয়া আমি যেতে যাব। তো শয়তান চিন্তা করছে মহিলা মানুষ, নরম মানুষ, দিলও নরম, এইটারে বুঝাই। পরে ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরে অনেক বুঝাইয়া শোনাইয়া ফুসলাইয়া ফাসলাইয়া ওই ফল ধরাইয়া দিছে। হাওয়া আলাইহিস সালাম যাইয়া আদমরে খাওয়াই দিছে। যা, এখন খাওয়াই দিলে তো কাম শেষ। তো এই যে অপরাধটা সংগঠিত হইল, আল্লাহ কি বলেন? ফাযাল্লাহুমাশ শাইতান, এই অপরাধ তারা নিজেরাই করে নাই, বরং শয়তান তাদেরকে ধোঁকায় ফেলেছে। বোঝা গেল কখনো কোনো মুমিন ইচ্ছা করে কোনো গুনাহ করতে পারে না, বরং শয়তানের ধোঁকায় পড়ে মুমিন কি করে? গুনাহ করে। আর শয়তানের ধোঁকায় পড়ে মুমিন যখন গুনাহ করে আর ওই গুনাহ থেকে যখন মুমিন মাপ চায়, তো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। কেমনে? সূরা আহজাবের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা। কথা বোঝার চেষ্টা করবেন, আল্লাহ কত সুন্দর করে বলছে। ওই আল্লাহ ওই ব্যক্তিদের তওবাটা কবুল করেন, ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, যারা গুনাহ করেছে অজ্ঞতাবশত, জানে না, বুঝে না, করে ফেলছে। শুধু করে ক্ষান্ত হয় নাই, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে আবার তওবা করছে। আল্লাহ, আমি তো ভুল করে ফেলছি, আমি তো বুঝি নাই এই কাজটা আমার দ্বারা হয়ে যাবে, এটা আমি কখনো কল্পনা করি নাই। আমি তোমার বান্দা, আমি কখনো তোমার নাফরমানি করব আল্লাহ, আমি বুঝি নাই, আমি অনুতপ্ত, আমি লজ্জিত। সাথে সাথে, এমন না অনেক যুবক ভাইদেরকে দাওয়াত দিলে বলে হুজুর বুড়া হয়ে লই, দাড়ি উঠুক,
আর একটু বয়স হোক, ওই বয়স পর্যন্ত আসার সুযোগ হবে না। কিন্তু অনেক সুদখোর, অনেক ঘুষখোর, অনেক পাপাচার, অনেক লোক আছে যাদেরকে কোনো কাজের দাওয়াত দিলে গেলে হুজুর হজটা করে আসি তারপরে ইনশাআল্লাহ। এই যে দেরি করতেছে, আল্লাহ বলেন কোনো দেরি নাই। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে তওবা। অজ্ঞতাবশত গুনাহ করে ফেলছে, সাথে সাথে তওবা করছে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ ওই ব্যক্তিদের তওবা কবুল করেন। তাহলে তওবা কবুল হয় কাদেরটা? যেই সমস্ত বান্দারা অজ্ঞতাবশত ভুল করে বসে, সাথে সাথেই আবার আল্লাহর কাছে কি চায়? নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। কোরআনের আয়াত। এজন্য গুনাহ থেকে বাঁচতে হইলে সবচেয়ে উত্তম একটা পন্থা হলো তওবা। উত্তম পন্থা কি? তওবা। মনে রাখতে হবে। সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি দিলে। কোন দিলে? পাপ অন্তরে রেখে তওবা করতে বলছে, একদম বিশুদ্ধভাবে, যে এই গুনাহ করছি আর জীবনে কখনো আমার এই গুনাহ হবে না, আর কখনো করব না। অনুতপ্ত, লজ্জিত, অনুশোচনার সাথে আল্লাহ বলছে যে তোমরা কি করো? আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, বিশুদ্ধ তওবা যেটাকে বলে। কোনটাকে বিশুদ্ধ তওবা বলে? যেই তওবা আল্লাহ তাআলার ভয়ে করা হয়, লোক দেখানোর জন্য নয়। ভুল করে ফেলছি, হাজী সাহেব মানুষ সুদের টাকা নিয়ে ফেলছে, আর একজন দেখে বলছে ছি 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 আস্তাগফিরুল্লাহ, কি করলি তুই এটা, আমি জীবনে ধরি না। এই জন্য না, লোক সমাজকে দেখানোর জন্য না, কোনো মানুষকে খুশি করার জন্য না, কারোর চাপে পড়েও না। চাপ দিছে তওবা কর, নইলে কিন্তু গুলি করমু, তার সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলা হাওলা ওয়ালা কুওয়াতা। গুলির মুখে সে কি করছে? তওবা করছে। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই। তওবা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি দিলে। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো, বিশুদ্ধভাবে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে তোমাদের রব তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতের মালিক বানায় দিবেন যেই জান্নাতের তলদেশ দ্বারা নহর বয়ে চলে। কেমনে তওবা? খাঁটি দিলে তওবা করো, হতে পারে তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিবে, আর তোমাদেরকে এমন এক জান্নাতের মালিক বানিয়ে দিবে যেই জান্নাতের তলদেশ দ্বারা নহর বয়ে চলছে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। এই নহর চলছে, এমন জান্নাত তোমাদেরকে দিবে। কোন দিন দিবে জানো? আয়াতে আল্লাহ কি বলেন স্মরণ করায় দিচ্ছে, বলে কোন দিন দিবে জানো? ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু মাআহু, যেদিন সবাই লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে, লজ্জিত হবে, কিন্তু ওই দিন আল্লাহ নবী এবং ঈমানদারদেরকে কি করবেন না? লজ্জিত করবেন না, লাঞ্ছিত করবেন না। ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যু, আল্লাহ নবীকে কি করবেন না? লজ্জিত করবেন না ওই দিন। আর কাদেরকে করবেন না? মানে ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা নবীদের সাথে আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকেও কি করবেন না? লজ্জিত করবেন না। বুঝা গেল ওই দিন বড় লাঞ্ছনার দিন, ওই দিন বড় লজ্জার দিন, ওই দিন এমন একটা দিন যেদিন সব অপরাধী সবার সামনে প্রকাশিত হয়ে যাবে, লুকানোর কোনো সুযোগ নাই। অপরাধ থেকে যে আমি নিজে অপরাধী মাথা নিচু করে রাখবো, কোনো সুযোগ নাই ওই দিন মাথা নিচু করার। হাদিসের মধ্যে আসছে, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে যারা মসজিদে না আসে, যারা নামাজ আদায় না করে,
কাল হাসরের ময়দানে আল্লাহর দিদার হওয়ার সাথে সাথে সবাই সিজদায় চলে যাবে, কিন্তু যে সমস্ত বান্দা আজানের পরে মসজিদে আসে নাই, আজানের পরে নামাজের গুরুত্ব দেয় নাই, আজানের পরে বাড়িতেও সে নামাজ আদায় করে নাই, এক কথা নামাজের যে ঘোষণা হলো এই ঘোষণার সে কোনো তোয়াক্কাই করে নাই, ওই সমস্ত বান্দার মাজা ওই দিন সোজা হয়ে যাবে, সিজদা করতে পারবে না, রুকুই যেতে পারবে না, ইচ্ছা থাকলেও আর সম্ভব না। কারণ তারা দুনিয়াতে অপরাধী ছিল, অপরাধ নিয়েই তারা দুনিয়া থেকে এসেছে। তো ওই দিন লাঞ্ছনার দিন, লজ্জার দিন, হাজার চেষ্টা আপনি আমি করলেও দুনিয়াতে তো পাপ ঢাকা যায়, যায় না? পাপ ঢাকা যায়, টাকা দিয়ে হোক, আত্মীয় স্বজনের খাতিরে হোক, আমার বাবা একটা অন্যায় করছে, আমি ছেলে জানি আর কেউ জানে না, দিলাম ঢেকে যা। অথবা আমি একটা অন্যায় করছি, ও দেখছে, ওরা একটা ব্যান্ডেল ধরায় দিলাম, ওই কাউরে কইবি না, পাপ ঢেকে গেল। অথবা অনেক টাকাওয়ালা মানুষ দেখবেন, স্বাভাবিক চেংড়া ফোলাফান যদি কোনো মেয়ে নিয়ে আপনার এলাকায় ঢুকে, তো আপনার এলাকার কিছু মানুষ আছে ওইখানে ধরবো, এই করতে আইসস, কার মেয়ে লইছস, কারা, আজকে বিচার হইব। কিন্তু যখন টাকাওয়ালারা মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে আর হেইতা নিয়ে ঘুরে, তাই না? তো টাকায় পাপ ঢাকা যায়, লাঞ্ছনা ঢাকা যায়, কিন্তু ওই দিন এমন একটা দিন যেই দিন লাঞ্ছনা ঢাকা যাবে না। তো আল্লাহ বলেন যে ওই দিন তোমাদেরকে আমি মাফ করে দিব, আর ওই দিন তোমাদেরকে জান্নাতের মালিক বানাবো, যেদিন নবী আর ইমানদার ব্যতীত সবাই লজ্জিত হবে, সবাই অপদস্থ হবে। এরপর আল্লাহ বলেন নূরুহুম বাইনা আইদি ইসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূরগুলো আমার এই বান্দার সামনে দিয়ে আর ডান পাশ দিয়ে ধাবিত হইতে থাকবে। ইয়াকুলুনা, আর আমার বান্দারা বলতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আল্লাহ তোমার এই নূরটা তুমি আমাদের জন্য পরিপূর্ণ করে দাও, ওয়াগফির লানা, এবং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে ক্ষমতাবান। এজন্য খাঁটি দিলে তওবা করা। কিভাবে তওবা করব? খাঁটি দিলে তওবা করব। তওবা কবুল হওয়ার জন্য বেশ কয়েকটা শর্ত আছে। আমরা তো তওবা করি, জাস্ট হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ, এটা তো একটা তাৎক্ষণিক, কিন্তু বাস্তবেই তওবা কবুল হয় কখন, কার জন্য তওবা কবুল হয়, কিভাবে বললে আল্লাহ তওবা কবুল করেন, এটার কিছু শর্ত আছে। তার মধ্যে এক নাম্বার শর্ত হলো তওবাতুন নাসুহা হতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে, বিশুদ্ধ মনে তওবা করতে হবে যে আমি গুনাহ করছি, আর কখনো এই গুনাহ করব এমন, এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই তওবা করতে হবে। দুই নাম্বার শর্ত হলো কিন্তু ওই গুনার জন্য আমাকে লজ্জিত হতে হবে। কি হতে হবে? আমি যে গুনাহটা করছি বাস্তবেই এটা গুনাহ, এটা নাফরমানি, এটা কখনোই করা উচিত হয় নাই, আল্লাহ তাআলার শানের খেলাফ, বান্দা হিসাবে তার রিজিক ভক্ষণ করি, তার অক্সিজেন নিয়েই চলি, তার দেওয়া শক্তি দিয়েই হাত চালাই, চোখ চালাই, কান চালাই, পা চালাই, দেহ চালাই, দেহ সুস্থ থাকে, সব কিছু প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমি যেই আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভক্ষণ করছি, ওই আল্লাহর সাথে এই বেয়াদবি করা, এই নাফরমানি করা, এই কুফরি করা, এই শিরকি করা আমার দ্বারা আসলেই উচিত হয় নাই। এভাবে নিজেকে লজ্জিত করা যে আমি আসলেই লজ্জিত, আমি আসলেই অনুতপ্ত। আছে না, কেউ কেউ করে ফেলছে তো স্যারের কাছে যে ক্ষমা চায়, স্যার আসলে আমার কিছু করার নাই, ভুল আমার হয়ে গেছে, আমি আপনার কাছে আসছি, এখন সবকিছু আপনার হাতে, আমি আসলেই লজ্জিত। এই কথা বলে যখন চোখের পানি ছেড়ে দেয়, তো যত অপরাধী হোক না কেন বিচারক আর তার ক্ষমা না করে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আন-নাদামু তাওবাতুন, তওবার অর্থই হলো লজ্জিত হওয়া। কোন ব্যক্তি যদি অপরাধ না করে লজ্জিত না হয়, বোঝা গেল তার তওবা কবুল হয় না। এমনি করছে, ও করছি তো কি, ঠিক আছে মাফ চাই, নেমন আল্লাহ মাফ করে দিও না, নিজেকে বুঝতে হবে যে আমি পাপ করছি, অন্যায় করছি, উচিত হয় না, এটার শাস্তি বড় ভয়াবহ। এভাবে বুঝে বুঝে চোখের পানি ছাড়া লজ্জিত হওয়া। এই জন্য কিতাবের মধ্যে লেখে যে যেই ব্যক্তির দ্বারা পাপ সংগঠিত হয় ওই ব্যক্তি সাধারণ একজন মানুষ, আর পাপ করার পরে যে ব্যক্তি লজ্জিত হয় ওই ব্যক্তি নেককার মানুষ, আর পাপ করার পরে যে ব্যক্তি গর্ব করে করছি তো কি হয়েছে, ও ইবলিস, শয়তান, কখনো মানুষের কাতারে পড়ে না।
তো পাপ কাজ করার পরে লজ্জিত হইলে পাপ কাজ ধ্বংস হয়ে যায়, আর নেক কাজ করার পরে গর্ববোধ করলে নেক কাজ ধ্বংস হয়ে যায়। পাপের পরে লজ্জিত হওয়া, নেকের পরে গর্বিত না হওয়া, এটা হলো মূল। তাহলে 2 নম্বর শর্ত কি? আমি যে অন্যায়টা করেছি, যে অপরাধটা করেছি, ওই অপরাধের জন্য আমার নিজেকে কি করতে হবে? লজ্জিত হতে হবে, অপমানিত, নিজেকে লজ্জিত বানিয়ে অনুশোচনার সাথে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে হবে। 3 নম্বর শর্ত হলো, যেই পাপ কাজের জন্য আমি তওবা করছি ওই পাপ কাজ আগে পূর্ণরূপেই বর্জন করতে হবে। কি করতে হবে? পূর্ণরূপেই বর্জন করতে হবে। আমি আগে সুদ খাইতাম, এখন আমি চিন্তা করছি আর সুদ খাবো না। তো এখন আমার কাজ কি? সুদের যত লেনদেন আছে সব এখন থেকে কেটে দেওয়া, শেষ। আর 1 টাকাও কারোর থেকে আমি সুদ গ্রহণ করব না। এবং সুদের যেই টাকাগুলো আমার কাছে এখনো পর্যন্ত আছে ওই টাকাগুলো সব সৎকা করে দেওয়া, সওয়াবের নিয়ত ছাড়া আমার কাছে আর রাখবো না। একদম পাপ কাজ বর্জন করা। যেমন সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটা জিনিস ভাইরাল হচ্ছে, আপনারা সবাই জানেন। আপনাদের অনেকের প্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান খান, হ্যাঁ চিনেন না? অনেকেই চিনেন। তাহসান খান চিন্তা করছে যে আমি আর কি করব না, গাইব না, অভিনয় আর করব না। তো যেহেতু উনি একজন নায়ক, একজন অভিনেতা এবং সোশ্যাল মিডিয়ায় একজন ভাইরাল ব্যক্তি, ওই জগতের একজন আইডল, গুনাহের জগতের একজন আইডল, এজন্য ওই জগতের অনেকেই এখন তাকে টেনে ধরছে, কেন তুই তওবা করবি, কি সমস্যা তোর? বিশেষ করে আপনাদের খালাম্মা তসলিমা নাসরিন এত ভালো করেই ধরছে, বলে জঙ্গিদের খপ্পরে পড়ছে। তাহসান কার খপ্পরে পড়ছে? জঙ্গিদের খপ্পরে পড়ছে। তা না হলে যেই সময়ে দেশের মধ্যে জঙ্গিরা গান বাজনা নিষিদ্ধ করার পায়তারা চালাচ্ছে, এই সময় তাহসান খানকে রুখে দাঁড়ানো দরকার ছিল যে কেন গান বাজনা হবে না। রুখে না দাঁড়িয়ে ওই ব্যক্তি কেমনে তাদের সাথে মিলে গেল? তো তাহসান খানের চিন্তা হলো যে আমি তওবা করছি, আমি আর কোনোদিন কি করব না, এই গাইবো না, নাচবো না, আর এই গুনাহের জগতে আমি থাকবো না, আমি দাড়ি রেখে কি হয়ে যাব? ভালো হয়ে যাব। তো ভালো হওয়ার একটা মাধ্যম, সে উত্তম মাধ্যম গ্রহণ করছে। তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্সের যে আইডিগুলা ছিল সব ডিঅ্যাক্টিভ করে দিছে। আমার গান যেন আর কোনো মানুষ আমার আইডি থেকে না দেখতে। এটা হলো গুনাহ বর্জন করার একটা নমুনা, যে আমি গুনাহ থেকে ফিরে আসতেছি, তো গুনাহের যত দরজাগুলো আমার আছে সব আগে বন্ধ করে নাও। একটা বালতির ভিতরে একটা ইঁদুর পড়ছে, ইঁদুর পরে মারা গেছে, ফুলে ফেটে গন্ধ হয়ে গেছে। বলেন তো ওই বালতির পানি পাক না না পাক? পাক না না পাক? এখন আপনি ইঁদুরটা ফালান নাই, খালি পানি তুলতেছেন আর এক পাশে পানি ঢুকাইতেছেন, এই পানি সব সাফ করছেন করে আবার পানি ঢুকাইছেন, নতুন যে পানি ঢুকাইছেন ওইটা পাক না না পাক? আপনি তো পাক পানি ঢুকাইছেন, কিন্তু ঢুকার সাথে সাথে নাপাক হয়েছে কেন? মরা ইঁদুরটা তো এখনো রয়ে গেছে। তো আমি এখনো পর্যন্ত আমার গুনাহ চলমান, এই গুনাহ থেকে আমি এখনো তওবা, মানে গুনাহ থেকে সম্পূর্ণরূপে আমি বিরত হই নাই, এখন আমি তওবা করছি, আমার তওবা কবুল হবে? হবে না। সূরা আহজাবের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, গুনাহ চলমান আছে এখনো পর্যন্ত, এমন কোন ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হয়। এরপর আল্লাহ বলেন, হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত, মৃত্যু চলে আসছে, এখন সে বলে ইন্নী তুবতুল আন, আমি তওবা করলাম। কাজ হবে? কাজ হবে না। এজন্য গুনাহ চলমান অবস্থায় কোনো তওবা নয়। যেই পাপ কাজের জন্য আমি তওবা করছি ওই পাপ কাজটা সম্পূর্ণরূপে বর্জন করে তারপর কি করা? আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ ছেড়ে দিছি সব, ইতিপূর্বে যা করছি তুমি আমাকে কি করে দাও? মাফ করে দাও। তাহলে 1 নম্বর শর্ত কি গেল? মনে আছে কি? 1 নম্বর শর্ত কি ছিল তওবা কবুল হওয়ার? একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই তওবা করা। 2 নাম্বার, পাপ কাজের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা বোধ করা। 3 নাম্বার, ওই যে পাপ কাজের জন্য তওবা করছি সম্পূর্ণরূপে ওই পাপ কাজ বর্জন করা। 4 নাম্বার, নির্ধারিত সময়ের মধ্যে তওবা করা। তওবার একটা নির্ধারিত সময় আছে, কিন্তু আমরা আমাদের সমাজে একটা প্রচলন আছে, মানুষ যখন মারা যায় ঠিক মরার মুহূর্তে আর চলে না,
আর চলবে না। এই সময় বলে হুজুররা একটু ডাইকে আনো তো, একটু তওবা পড়ায় দাও। কি পড়ায় দাও? এইটা দ্বারা এইটা হয়, এই যে মোল্লা ডাকার দ্বারা এই হয়, এই আর কিচ্ছু হয় না। কেন? আল্লাহ কি বলছেন? হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু চলে আসছে, আর সুযোগ নাই। এখন সে বলতেছে ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি তওবা করতেছি, আমাকে কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এরা সব কাফের হয়ে মরে, এদের জন্য মাফ তো নাই, বরং আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি তাদের জন্য রাখছি কঠিন শাস্তি। কি রাখছি? কঠিন শাস্তি। তাহলে তওবা করতে হয় গুনাহের শক্তি থাকা অবস্থায়। এখনো ইচ্ছা করলে আমি গুনাহ করতে পারি, কিন্তু করব না, ছেড়ে দিলাম। আল্লাহ তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যেই আজকে এটা ছেড়ে তোমার কাছে আমি মাপ চাচ্ছি। এই নির্ধারিত সময় আসার আগেই মাপ চাইতে হয়, তাহলেই মাপ হয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, বান্দা গরগর করার আগ পর্যন্ত তওবা কবুল হয়, এরপরে আর হয় না। মৃত্যুর আগ মুহূর্তে একটা গড়গড় আওয়াজ হয়, ভিতরের সব কিছু যেন মরে সারা, এখন আর নিঃশ্বাস চলে না, চলতেছে আসতেছে কোনো মতে। এটাকে ইগরগির বলে। এই যে অবস্থা, জান কণ্ঠাগত হওয়ার অবস্থা, এই অবস্থার আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করে, এরপরে আর তওবা কি করে না, কবুল। কিন্তু আমরা মুন্সি ডাকি কখন? হুজুর আর হবে না, শেষ, এবার আসেন, এবার আপনার দায়িত্ব। এতদিন পাপ কাজ সে নিজ দায়িত্বে করছে, আপনি আপনার দায়িত্বে তওবা পড়ায়া যান। ফাইজলামি পাইছেন, এর কি ফাইজলামি? জীবনেও এটা কবুল হয় না, মনে রাখবেন। আমারে আপনি 50 বার ডাকলেও কবুল হবে না। আমারে বাইটা যদি শেষ মুহূর্তে ওই বেটারে জুস খাওয়ায় দেয়, জুস, তবুও তওবা কবুল হবে না। কোরআনেরও কথা, হাদিসেরও কথা। তওবা কবুল হওয়ার জন্য শর্তই হলো এই মরণ আসার আগেই তোমাকে কি করতে হবে? তওবা কবুল করতে হবে। 5 নম্বর শর্ত, যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত থেকে থাকে এই গুনাহ, তাহলে বান্দার হকটা আগে পৌঁছে দেওয়া। আমি ওই বেটা ছাগল চুরি করে খাইয়া এখানে এসে তওবা করতেছি, কাজ হবে? আগে ছাগলের টাকা ফিরায় দাও। মুরগি চুরি করছে, আগে ওইটা দাও। ওর জমি দখল করছে, আগে ওইটা ফিরায় দাও। ওর বাড়ির ফসল দিয়ে আমি জোর করে খাইছি, আমার পশু পাখি দিয়ে আমি খাওয়াইছি, আগে এইগুলো সব ফেরাও, তারপরে তওবা করো। এর আগে কোনো তওবা কবুল হয়? কথা বুঝে আসছেন? কয়টা শর্ত বললাম? 5টা শর্ত। এই 5টা শর্ত না পাওয়া গেলে তওবা কবুল হয় না। আবারও বলেন তো 5টা শর্ত কি কি? 1 নাম্বার, একমাত্র আল্লাহ তাআলার জন্য কি করা? 2 নাম্বার, নিজের কৃত পাপ কার্যকে স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া। কি হওয়া? 3 নাম্বার, যেই পাপ কাজের জন্য আমি তওবা করছি ওই পাপ কাজটা সম্পূর্ণরূপে বর্জন করা। 4 নাম্বার, নির্ধারিত সময়ের আগেই কি করা? তওবা করা, অর্থাৎ মরণ আসার আগেই কি করা? 5 নাম্বার, যদি বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়ে থাকে এই বিষয়, তাহলে ওই বান্দার কাছ থেকে আগে মাপ করায় নেওয়া, তারপর আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? মাপ চাওয়া। তাহলে এই যদি এইভাবে মাপ চাই তো কি হয়? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু কামান লা যামবালাহ, এই তওবাকারীর আমলনামায় আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আর কোনো কি থাকে না? গুনাহ থাকে না। পারবো তো ইনশাআল্লাহ গুনাহ থেকে এভাবে বিরত হতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য তওবা নসিহা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।